এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। মধ্যমগ্রাম হাই স্কুলের গেটের সামনে বিস্ফোরণের ঘটনা। এক ব্যক্তি বয়েজ স্কুলের সামনে বসেছিলেন, তখনই বিস্ফোরণ হয়। আওয়াজ শুনে কয়েকজন স্থানীয় বাসিন্দা ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মধ্যমগ্রাম থানার পুলিশ। এটা প্রাইম টাইমে হলে অনেক বড় ধরনের ক্ষতি হতে পারত, একাধিক মানুষ জীবনহানি হতে পারত। ঘটনা শুনেছিলেন? ঘটনাটা তো আমরা রাত্রিবেলার ঘটনা ছিল। বাড়ি বসে একটা আওয়াজ পেয়েছিলাম, ভেবেছিলাম যে পুজো টুজো হচ্ছে, তো মনসা পুজো ছিল, হয়তো কারোর বাড়িতেও কোনো অনুষ্ঠানে বোম ফেটেছে, আমার বাড়িতে দূরে, সেটাই আমি ভেবেছি। পরে তো সকালবেলা এসে শুনে এই সমস্ত ঘটনা। সকালে ওই কোনো কারোর ভবঘুরে টাইপের কারোর হয়তো ওই ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় বারাসাত হাসপাতালে ভর্তি করা হলে সকালে তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে একটি ব্যাগ উদ্ধার হয়। ঘটনাস্থলে আসেন বোম ডিসপোজাল টিম। পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তির নাম সচিদানন্দ মিশ্রা। তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা। মধ্যমগ্রাম হাই স্কুলের গেটের সামনে জলকল্যাণ মাঠের উল্টো দিকে রবীন্দ্র মুক্তমঞ্চের একটি বেঞ্চে বসেছিলেন। জানা গিয়েছে সেই সময় তার হাতে একটি ব্যাগ ছিল। বোমাটি ফাটার পরে তিনি গুরুতর জখম হন। তার দুটো হাত ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে। পুলিশ ঘটনাস্থল থেকে যে ব্যাগ উদ্ধার করেছে তাতে মোবাইল চার্জার, ইলেকট্রনিক্স গ্যাজেট এবং জামাকাপড় পাওয়া গিয়েছে। তবে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে মধ্যমগ্রাম থানার পুলিশের পাশাপাশি বারাসাতের এসডিপিও এসে পৌঁছান। সেই সঙ্গে সেখানে পৌঁছান বারাসাত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস। তবে ওই ঘটনা এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে, কিন্তু কি কারণে ওই ব্যক্তির বোমা হাতে নিয়ে সেখানে বসেছিলেন তা এখনো জানা যায়নি। অতীশ বিশ্বাস বলেন, তদন্ত চলছে, এখনই বলার মতো কিছু, খুব আর্লি স্টেজ আছে। এক্সপার্টরা এসেছে, ওনারা দেখছেন, এখনই কিছু বলতে পারবো না। এক্সপার্টরা এসেছে, ওনারা দেখেছেন, এটা কিছুই এখন বলা হবে না। আমি এক্সপার্ট নই, তদন্ত চলছে, আপনাদের ওয়েট করতে হবে, কোনো কিছু স্পেকুলেট করবেন না। তদন্ত চলছে, আমরা জানাবো আপনাদেরকে। এক্সপার্ট যেটা দেখে গেছে ওনারা জানালে আমরা আপনাদেরকে জানাবো। কি সংগ্রহ করলো সাহেব, কি সংগ্রহ করলো এটা তদন্তে উনি বলতে পারবেন, আমি এক্সপার্ট নই, এটা বলা আমার পক্ষে ডিফিকাল্ট আছে। প্লিজ কোঅপারেট করুন আপনারা। এখানে তো কিছু বলার নেই, নিশ্চয়ই এখানে কোনো রাজনীতির কিছুই আছে। তো জানি না, এখানে আতঙ্কের সবাই, প্রচুর মার্কেট, প্রচুর লোকজন থাকে। আমার যে দোকান রয়েছে এখানে কসমেটিক্সের, সবাই আতঙ্কেই রয়েছে। পরবর্তীতে কি হয় বোঝা যাচ্ছে না কিছুই। ভয় ছিল না, আমার সাহস হয়। কখন জানতে পারলাম? সকালবেলা জানতে পারলাম, পুলিশ পুরো পিকেট দিয়ে ঘেরা। কি হয়েছিল? হয়েছিল ওই আরডিএক্স এর মতো কোনো কিছু হয়তো বাস্ট করেছে। প্রথমে ভেবেছিলাম যে লরির টায়ার কিচ্ছু নেই, ওপরে কোনো গাড়ি ঘোড়া নেই, নিচে কোনো গাড়ি ঘোড়া নেই। তারপরে হচ্ছে এই ঘটনা, সকালবেলা বিস্ফোরণ। ঘটনা তো ঘটেছে, এখন পুলিশ অনুসন্ধান করছে, দেখছে। কিন্তু যে ঘটনায় ঘটুক সেটা পুলিশের কাছে সবটা তারা চেষ্টা করছে, কিন্তু আমরা এটা ভাবতে পারিনি যে মধ্যমগ্রামে এই ধরনের ঘটনা ঘটবে। কিন্তু বুঝতে পারছি না যে কেন এটা হলো, কি কারণের জন্য হলো। কিন্তু মধ্যমগ্রামে যেহেতু একটা স্কুলের সামনে, সেহেতু সেখানে একটা চাপা উত্তেজনা আছে যে কেন ঘটলো। এই ধরনের ঘটনা তো মধ্যমগ্রামে ঘটে না, কিন্তু ঘটার কারণও আমরা অনুসন্ধান করে এখনো পর্যন্ত কিছু জানতে পারা যায়। কেউ বলছে ইউপির লোক, কেউ বলছে অমুকের লোক। আমার মনে হয় যে এই ধরনের ঘটনা মধ্যমগ্রামের মতো শহরে বাঞ্ছনীয় না। যাই হোক, এর জন্য আইন যেভাবে চলবে সেইভাবে আইন। উত্তরপ্রদেশ থেকে এসেছিলেন এই লোক, এর সঙ্গে আর কোনো গ্রুপ ছিল কিনা? উপরে ওরালপুর, পাশে স্কুল, তা কি উদ্দেশ্য নিয়ে এসেছিল এটা তো বোঝা যাচ্ছে না। এটা বোঝা যাবে যখন পুলিশ অনুসন্ধান করে বার করবে। বলরাম বসুর রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.